আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আসমা বলতেছি। আসমা, কোথা থেকে বলতেছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? মাশাআল্লাহ অনেক ভালো আছি। আসমা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় আসমা? দেশের বাড়ি পাবনা। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি আসমা? আমি এখন ঢাকা থাকি। আচ্ছা, ঠিক আছে। কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে আসমা? আমার ফ্যামিলিতে কেউ নাই, মাও নাই, বাবাও নাই, আছে খালা, একটা ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা কোথায়? বাবা মা নাই। মারা গেছে না বাবা ফেলে চলে গেছে? বাবা ফাইলে থেকে চলে গেছে, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাব- তো আপনি এখন কি করেন আসমা? আমি এখন মনে করেন যে একটা বাসা বাড়িতে কাজ করি। ছোট একটা ভাই আছে, ভাইটারে নিয়ে খালার কাছে থাকি। আচ্ছা থাকে আচ্ছা, ভাইটারে কাজ কাম করে খাই। ঠিক আর আছে। তো মনে করেন দর্শক, যে শুনতে থাকুন আজকে আসমার জীবনের গল্পগুলো। আসমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আসমার সাথে। তো আসমা, আপনারা বাবা মা ছাড়া আছেন কত বছর ধরে, কতদিন ধরে আছেন? বাবা মা গেছে মনে করেন যখন আমার বয়স 7-8 বছর, তখন বাবা মা গেছে। বাবা মার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা মা আচ্ছা, তো মারাই। ঠিক আছে। মানে এতদিন আপনার দুইটা ভাই বোন খালার কাছে মানুষ হয়েছেন? এই খালার কাছে মানুষ হয়েছে। এখন খালা কয় এখন শিয়ানা হয়ে গেছে, এখন আর তোমাকে খাওয়া পড়া দেবে কে? আচ্ছা আর তোমাকে মানুষের বাড়ি কাজ করে খাই। এই জীবনে মনে করেন যে ভাইটারে নিয়ে খুব কষ্ট করি, খুব দুঃখ করে। গরিবের ঘরের মেয়ে, হ্যাঁ হ্যাঁ, যৌতুক দিতে পারি না। বিয়া শাদী অনেক জায়গাতে আসে, যৌতুক চাই, যৌতুকের জন্য বিয়া বইতে পারি না। এবং কোনো একটা গার্জিয়ান সহযোগিতা করে না। আমি চাই আমি একটা যদি আমার মনের মতো একটা জীবন সঙ্গী পাই। ঠিক আছে। তো আসমা, লেখাপড়া শিখতে পারছেন আপনি? আমি লেখাপড়া শিখবো কি করে ভাই? আমি লেখাপড়া শিখতে পারি নাই, আমার কপাল খারাপ। বাবা মা নাই, আমি পরের বাড়ি কাজ করে খেয়ে খেয়ে মানুষ হয়েছি। হ্যাঁ হ্যাঁ, লেখাপড়ার সময় পাবো? ঠিক আছে। তো আপনার কি বিয়ে শাদী হয়েছে আগে পরে আসমা, না হয় না এখনো বিয়ে শাদী? হই নাই। আচ্ছা, বিয়ে হয়। আমরা মনে করেন কিছু পারি, মনে করেন যে ওই মানুষের মুখে একটু শিখতে হয়েছি, নাম টামটা সই করতে পারি, নাম্বার টাম্বার দেখলে বলতে পারি। ঠিক আছে। তো এখন কি আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন? ভালো মনের মানুষ দরকার একটা। ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদী করবো, যাতে সারা জীবন সে আমার পাশে থাকে, আমি তার পাশে থাকতে পারি। ঠিক আছে। তো কোনো দর্শক ভাইটা ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? এই যে আমার এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাইয়া, নাম্বারটা আমি বলতে পারবো না, আপনি বলে দেবেন। ঠিক আছে। তো আপনি দর্শক, নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আসমাকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা নাই, এতিমি বলতে গেলে দুইটা ভাই বোন থাকে খালার কাছে। তো যেহেতু ছোটবেলায় বাবা মাকে হারাইছে, এতদিন কাজ বাজ করে চলছে, তো যেহেতু বিয়ের বয়স এখন হয়েছে, তো সেরকম যদি একটা ভালো মনের মানুষ পায়, হয়তো পাশে হয়তো বিয়ে শাদী করবে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আসমাকে পেয়ে যাবেন। 0195337555657, এই নাম্বারটাই হলো আসমার। তো আসমা, রাত রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে, আপনি একটা অবিবাহিত মেয়ে, কোনো সমস্যা হবে? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক যে আছে। তো আমাকে ভালো হ্যাঁ, বলেন। খারাপ বুদ্ধি ফোন না দেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সাথে যেন কোনো ভাই আমার মোবাইলে যেন খারাপ উদ্দেশ্যে ফোন না দেয়। যে আমাকে ফোন দেবে সে ভালো মনে ফোন দেবে, আমি তার সাথে কথা বলবো। ঠিক কোনো আছে। খারাপ উদ্দেশ্যে আমি তার সাথে কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।